শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বছরের তৃতীয় দিন, তাই তৃতীয় দিনটা তোমরা কেমনভাবে কাটাবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই প্রথম 2 দিন তোমরা কেমনভাবে কাটিয়েছো সেটাও কিন্তু জানিও। তো এখন প্রায় ঘড়ি কাটা 8টার মতো বেজে গেছে। ঘুম থেকে কিন্তু আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি, প্রায় ওই 6:30 নাগাদ উঠে পড়েছি। কারণ তোমাদের দাদাভাই ওখান থেকে বেরোবে বলছিল, মানে ডিউটি যাওয়ার জন্য। তো ওকে ফোন করে আগে কথা বলে নিলাম, কারণ সারাদিন বাইরে থাকে, অনেক সময় নেটওয়ার্ক থাকে না, কথা বলতে পারি না। তো সেই জন্য বলে নিয়েছি, আর সেই সময়ই জেগে গেছি, আর ঘুরে শুইনি। তো এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন আমি বিছানা গোছগাছ করবো। এই যে দেখো, বিছানার অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ। তো এখন এই বিছানাটা গোছগাছ করে তারপর যাব ব্রাশ করতে। তো চলো তোমাদের সাথে নিয়ে এগোই। প্রত্যেকটা মানুষের কাছে তার স্বপ্নগুলোই নিজের একটা সন্তানের মতো হয়। স্বপ্নগুলোকে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে যখন স্বপ্নের দিকে এগিয়ে যায়, আর স্বপ্নটা যখন কাঁচের মতো পুরো ভেঙে যায়, তখন যে কষ্টটা পাওয়া যায়, পুরো একদম সন্তান না থাকা কষ্টের থেকেও আরও বেশি জীবনে উন্নতি করতে, আগে এগোতে, নিজেকে বড় করতে, প্রতিষ্ঠিত করতে প্রত্যেকটা মেয়েই চায়। সে ছোট হোক বা বড় হোক, মধ্যবিত্তই হোক, ধনী হোক বা গরিব, কিন্তু কোনখান থেকে আমরা প্রতিষ্ঠিত হতে শুরু করব সেই রাস্তাটাই কিন্তু আমরা খুঁজে পাই না। আবার কখনো কখনো রাস্তা খুঁজে পেলেও ভাগ্য কিন্তু আমাদের সাথ দেয় না। ইউটিউব জার্নিতে আমার সাথেও এটা হয়েছে অনেকবার। গত 3 বছর ধরে ইউটিউব জার্নিতে আমি রয়েছি, কিন্তু আমার কোনো ইমপ্রুভমেন্ট তেমনভাবে হয়নি। যে চলে এসেছি, আর এখন যাব একবার নিচেতে, একদম নিচেতে। তো কিছু সবজি নেওয়ার আছে, তো সেই সবজি আর কি নিতে যাব। আর মাছ পেলে একটু মাছ আনবো। তো চিকেন অনেক দিন বেশ প্রায় প্রায় খাওয়া হয়েছে, তো চিকেন আর খাবো না। তো দেখবো এবার মাছ পেলে মাছ আনবো, আর নয়তো ডিম আনবো। তো চলো তোমাদের সাথে নিয়ে নিচে যাই। কিছু হোক বা না হোক, প্রত্যেক দিনের অভ্যাসটাকে তো আমরা আর বদলাতে পারি না। তাই প্রত্যেক দিনের অভ্যাসটা কিন্তু রীতির মতো আমাদের সাথে থেকে গেছে। আমরা চাইলেও এসব থেকে কিন্তু দূরে থাকতে পারবো না। কাজ করার সময় ফোন ধরা, ভালো করে ভিডিওটাকে তুলে ধরা, এই সমস্ত জিনিসগুলো এই 3 বছর ধরে এত পরিমাণ অভ্যাস হয়ে গেছে, যেটা থেকে বেরোনো অনেকটা কঠিন। কথায় আছে, অভ্যাসের দাস মানুষ। বাজার করে চলে এসেছি, এখন ঘরে যাচ্ছি, গিয়ে চা, গরম জল এইসব খাবো। কফি নিয়ে নিয়েছি, এখন কফি নিয়ে যাচ্ছি ছাদে। ছাদে বসে একটু কফি খাবো, খেয়ে এসে তারপর কাজে লাগবো। কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, রোদে যেতে ইচ্ছে করছে ভীষণ। তো ভাবলাম রোদ থেকে ঘুরে আসি। কফি নিয়ে চলে এসেছিলাম ছাদে। এত পরিমাণ ঠান্ডা পড়েছে, ঠান্ডার চোটে ঘরের মধ্যে টেকা বড় দায়। সেই জন্য কফি নিয়ে এলাম রোদের মধ্যে বসতে। কফি খেতে খেতে রোদটা উপভোগ করতে বেশ ভালোই লাগছিল। যদিও সবসময় ছাদে ওঠা হয় না, ঘরের মধ্যে কাজ করতে করতেই সময় কেটে যায়, কিন্তু আজকে মনে হচ্ছিল রোদের মধ্যে একটু বসলে তবেই বাজার রান্না খাওয়া দাওয়া করতে করতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হাজব্যান্ড কবে আসবে সেটা জানি না, ছুটি কবে পাবে সেটাও জানি না। আর এখানে যা সমস্ত বাজার করে নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ, রসুন, লেবু, 2 রকমের মাছ, জিনিসপত্রের দাম প্রায় আগুন চড়া। এতদিনে যা কামানি হচ্ছে তার অর্ধেকের বেশি খরচ হয়ে যায়, জমানো তো সম্ভবই না। কারণ এই যে ধরো, আলু যেমন 25 টাকা কেজি, পেঁয়াজ 40 টাকা কেজি, এত পরিমাণ দামের চোটে মানুষ খাওয়াই ভুলে যাবে। এই যে দেখো, এখানে আনাজ কাটা হয়ে গেছে, আমার সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এখন এই বাসনগুলো রয়েছে, এই বাসনগুলোকে সমস্ত মাজবো, মেজে পরিষ্কার করে নেব। নিয়ে তারপর লাগবো আমি এই আমাদের ঘর মোছার কাজে। এই যে ঘর পুরো নোংরা হয়ে রয়েছে। তো চলো আগে আমি বাসনগুলো মেজে নিই। শীতের দিনে সকালে চা মানে দেবতাদের অমৃত পান করার মতোই খানিকটা। শীতের দিনে যদি চা না খাওয়া হয়, তাহলে যেন মনে হয় সারাদিনে কোনো একটা কাজ মিস হয়ে গেছে। সেই রকম আমারও প্রত্যেক দিনের মতো আজও যদি গরম চা না খেতাম, তাহলে মনে হতো যেন কিছু কাজ করিনি। খাওয়া দাওয়া করে লেগে পড়েছি ঘরের কাজের মধ্যে। কাজ করতে করতেই জীবনের অর্ধেকটা লাইফ শেষ হয়ে গেল। এখনও ঘর থেকে বাইরে বেরোতে পারলাম না। হাজব্যান্ড যে কবে আসবে আর কবে যে ওর সাথে একটু ঘুরতে বেরোবো কী জানি। আর আমার ফোনের ক্যামেরা দিন দিন যেন খারাপের থেকে অতি খারাপ হয়ে যাচ্ছে। কী যে এখানটা হয়েছিল আমি বুঝতেই পারিনি। তো ভালো করে ফোকাসও নিচ্ছিল না। পরে যখন আমার ভিডিও কমপ্লিট হয়ে যায় তখন আমি দেখতে পাই। এবার এই যে ক্লিপগুলো লাগিয়ে দেবো। অনেক জামা কাপড়, প্রত্যেক দিনের জামা কাপড় এত এত করে পরে। মানুষ ভাবে এত জামা কাপড় কী করে পরে,
3 টাইম যে জামা কাপড় ছাড়ি সব 3 টাইমের জামা কাপড়, বাসি কাপড় থাকে, তারপর স্নান করার পর যে কাপড় থাকে, তো এই সবেরই। এই যে দেখো কত সুন্দর এখানে পালং শাকগুলো বেরিয়েছে। আজ আকাশ পুরো নীল। চলো, অনেক বকর বকর করা হলো, এবার যাই নিচে গিয়ে রান্না বান্না পর্বে যেতে হবে। এখনও যদি রান্না বান্না না করি তাহলে রান্না শেষ হবে না। আজকে হচ্ছে রান্না করব লাল শাক ভাজা। তো এখানে শুকনো লঙ্কা দিয়েছি, একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, রসুনটা লাল লাল করে ভেজে পেঁয়াজ দেব। আজকে আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, তো কিছুক্ষণ আগেই জাস্ট দেখলাম, তো সেই জন্য সেই আগেকার দিনের মতো আমাকে এখন লঙ্কা বেটে রান্না করতে হবে। আর ঝাল ছাড়া কি তরকারি ভালো লাগে? সাদা সাদা হয়ে থাকে, তো সেই জন্য ভাবলাম একটু লঙ্কা বেটেই নিই, তাহলে সবজি হয়ে যাবে। তো এই যে এই লঙ্কাগুলো বেটে নেব, এই তরকারিটা খালি বাকি আছে, তো চলো এটাকে বেটে নিই। মূলো দিয়ে ডাল রান্না করব, সেই জন্য মূলো আর ডাল দুটোকে সিদ্ধ করে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, হলুদ আর নুন দিয়ে তার মধ্যে মূলো আর ডাল সিদ্ধটাকে উল্টে দিয়েছি। ব্যাস হয়ে গেল ডাল দিয়ে মূলো। রান্না করতে করতে আমার প্রচণ্ড পরিমাণে পেয়েছি খিদে, তো আগের দিন সিমই বানিয়েছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এখন খাবো, তো এটাকে পুরো আইসক্রিমের মতো দেখতে লাগছে, তাই না? তো চলো এটা আমি এখন খাই আর ওদিকে রান্না হোক। রান্না করব ছোট মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে তরকারি। তো কিভাবে করি সেটাই তোমাদের দেখাবো। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। এই যেখানে তেল গরম হয়ে গেছে, জিরে, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা কুমড়ো আলু দিয়ে দেব। কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই যে লঙ্কা পিষে রেখেছি, হলুদ গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়েছে, এটা দিয়ে দেব। বাটা লঙ্কাতে গন্ধ কিন্তু খুব সুন্দর আছে, তাই না? টেস্ট হবে কতটা জানি না। এই যে কুমড়ো আর আলু দুটো সিদ্ধ হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দুপুরে লাঞ্চে ছিল ডিম ভাজা, কাঁচা পেঁয়াজ, আর সঙ্গে ছিল কুমড়ো আলু চুনো মাছ দিয়ে তরকারি। ভাত তো ছিলই, আর ছিল মূলো দিয়ে ডাল, মুসুর ডাল। তো এই ছিল আজকের। আর ছিল লাল শাক ভাজা, রসুন ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। তো চলো রেডি লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। এই যে ভাত, সমস্ত কিছু যা যা দেখছো সব কিছু নিয়েই ভালো করে বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপর পরে এসে তোমাদের সাথে কথা হবে। সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় সন্ধে ওই 6:30টার মতো বেজে গেছে। একটু শুয়েছিলাম, এইমাত্র জাস্ট উঠলাম, আর এখন যাবো একবার ছাদে। যে সমস্ত জামা কাপড়গুলো আমি ছাদে দিয়ে এসেছি সেগুলো আনা হয়নি, তো সেগুলো নিতেই এখন যাব। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই। ছাদ থেকে নেমেই ঠাকুরকে একটুখানি খেতে দিয়ে তারপর এখানে লেগে পড়েছিলাম রুটি বানাতে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, মুড়ি খেতে প্রত্যেক দিন ইচ্ছে করে না, তাই ভাবলাম আজকে একটু রুটি বানাই। গরম জল করে আটাকে মেখে রেখেছিলাম, আর এখন বানাচ্ছি রুটি। তো রাতে ডিনার নিয়ে এখন বসে পড়েছি। আজকে রাতের ডিনারে রয়েছে সিমই, রুটি, আর দুপুরের ডিম ভাজা, আর কুমড়ো আলু ছোটো মাছের তরকারি। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো।